আর এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তো কালকে থেকে তো এয়ারবিএনবি এই বাংলোটাতে আমরা রয়েছি, আজকেও থাকবো এখানে। এত সুন্দর বাংলোটা আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, আর সব থেকে বড় কথা রিজনেবল একদম। কত কি চার্জেস পড়ে তোমাদের অবশ্যই আমি আজকে ব্লগের লাস্টে জানাচ্ছি। যেটা বলছিলাম এই ফ্ল্যাটে খরচাপাতি নিয়ে, সেটা হচ্ছে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু গৌহাটি। তো আজকে গৌহাটিতেই আছি আমরা, আর এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তো কালকে থেকে তো এয়ারবিএনবির এই বাংলোটাতে আমরা রয়েছি, আজকেও থাকবো এখানেই। এত সুন্দর, মানে মনে হচ্ছে যেন আমরা কারোর বাড়িতে এসেছি, এত সুন্দর লাগছে, এত সুন্দর সাজানো। তো এখন তো বেরিয়ে যাচ্ছি, দুপুরে লাঞ্চ বাইরেই করবো। সকালে ব্রেকফাস্টটা আজকে এখানে বানিয়েছিলাম, ব্রেড এইসব খেয়ে নিয়েছে। তো যাই হোক, চলো এখন পুজো দিতে যাই, আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এই যে এখানে একটা দেখো লন করা আছে, এটা কালকে তোমাদের দেখানো হয়নি। মানে লন বলতে ছাদ আর কি, এটা ছোট্ট ছাদ সাজানো, আর ওইটা হচ্ছে মেন গেটটা। ছোট্ট একটা ছাদ আর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। এত সুন্দর বাংলোটা আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, আর সব থেকে বড় কথা রিজনেবল একদম। কত কি চার্জেস পড়ে তোমাদের অবশ্যই আমি আজকে ব্লগের লাস্টে জানাচ্ছি। এসো, ছাতা নিলে হতো। তা আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরের সামনে ঠাকুর মশাই একজনকে ঠিক করা আছে, ওনার সাথে যোগাযোগ করে ভেতরে যাব। গুড মর্নিং, আমরা এখন মা কামাখ্যার মন্দিরে এসেছি। এবার আমরা এখন মা কামাখ্যার মন্দিরে ঢুকবো, সবাই মিলেই এসেছি। এই যে কামাখ্যা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের সবাই আসুক। রাইডা দাঁড়িয়ে আছে, একদম উপরে যান, মন্দিরের সামনে, একদম মন্দিরের সামনে। এদিকে যান।
এই যে আমাদের ঠাকুর মশাইয়ের স্টোর, আনন্দী স্টোর। কামাখ্যা মাকে পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো পুজো দিয়েছি, প্রচুর ভিড়, প্রচুর লোক, ভালোভাবেই আমাদের পুজো হয়েছে, খুব সুন্দর। লোক যতক্ষণ দুদিন ধরে লাইন দিয়ে আছে তারা গিয়ে নিয়ে নিয়ে আমি চোখটা পড়ে আসছি। দেখলাম ওটা পুজো দেওয়া ড্যামি। হ্যাঁ, আর এরাও যে দেখবে সেটাও অরিজিনাল নয়, সেটাও ড্যামি। এও ড্যামি না না, এখন মনে হয় অরিজিনাল শিলা মূর্তি দেখতে দেয় না। না, সেটা নিচে আছে, আমি দেখিনি তো, যেটা এরকম পুজো দিয়ে আমরা এখন একটা টিবেটিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি। এটা টিবেটিয়ান একটা কিচেন, এখানে আমরা লাঞ্চ করবো, অর্ডার দিয়ে দিয়েছি। আসবে তো স্বাভাবিক, দুটো মিনিট एक्स्ट्रा प्लेट दीजिए। তো আমাদের তো লাঞ্চ হয়ে গেল, লাঞ্চটা মোটামুটি ছিল, খুব একটা ভালো করেনি রান্না বান্নাটা। যাই হোক, এখন একটু টুকটাক কেনাকাটা করব, করে হোটেলে যাব। এখন আমরা পল্টন বাজারেই রয়েছি। শপিং করে আমরা এই জাস্ট ফিরলাম। বাবা, সবাই খুব টায়ার্ড, এখন চা বসালাম এসে। আর এই বাড়িটা এত ভালো লাগছে না, বাড়িটা এলেই মনটা ভালো হয়ে যাচ্ছে, এত সুন্দর বাড়িটা, খুব সুন্দর লাগলো। এখন চা খাবো সবাই মিলে, চা বসিয়েছি। আর এখানেই টুকটাক কেনাকাটা, সেরকম কিছু এখানে কেনার মতো নেই আর কি, ওই একটু টুকটাক যেগুলো না কিনলে নয় সেরকমই কিছু কিনলাম। এতে একটা ইয়ে রয়েছে, মাখন রয়েছে। খেলার জন্য কি নিতে করলি? গামছা চান করলি? চান করবো না, এ নিবি না কি? ওই কালকে। আচ্ছা, এখানকার চিকেন স্কিন চিকেন হবে না না, এমনিও পাওয়া যায় বললো। ইংলিশ ড্রেস করে হ্যাঁ, কিন্তু মা কি খাবে? মা তো চিকেন, মা তো চিকেন খায় না, মা কি খায়? আজকে কিসের প্রিপারেশন হচ্ছে? চিকেন, ভাত আর চিকেন, গরম গরম ভাত আর চিকেন। এইখানে একটুখানি চা, চার তো কিছু বিস্কুট তো এইগুলো সকালবেলা খায়। দিদাও কাজ লেগে পড়েছে, আর ওখানে বাবা আর আমি টিভি দেখছি।
কেমন হবে? চিকেন কষা হচ্ছে, ভাত এখানে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চিকেন কষা হচ্ছে। ভালোই লাগছে, এই টাইমটা তো বোরই হতাম, রান্নাটা হচ্ছে ভালো হচ্ছে। রাস্তার খাবার থেকে, রাস্তার রেস্টুরেন্ট থেকে বাজারে গিয়ে চিকেন নিয়ে এলাম, সবজি নিয়ে এলাম, সময় আছে, বানিয়ে নেওয়া হচ্ছে, ভালোই লাগছে। সবথেকে বড় কথা প্রচুর এত সুন্দর ব্যবস্থা এখানে, এই জন্যই তো এখন রিসেন্ট ডেজে হচ্ছে এগুলো এত বেশি জনপ্রিয় হয়েছে। মানে ভীষণ ভালো লাগলো। আমাদের বাড়ি থেকে চেষ্টা করব যেখানে যেখানে সম্ভব হবে নিশ্চয়ই সেখানে থাকবো, যেখানে এয়ারবিএনবিতেই থাকবো। আর সঙ্গে যদি পার্সোনাল ভেহিকেল থাকে আর কোনো চাপই নেই, যেখানে খুশি যাব, যেরকম খুশি খাবো। আর এখানে সব কিছু অ্যাভেলেবেল, টোস্টার, কেটেল, মাইক্রোওভেন, গ্যাস, ফ্রিজ, আবার কি এরা সংসারে যা লাগে তাই যথেষ্ট আছে। প্লাস এখানে আবার এরা আবার 20 লিটারের মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছে, কোনো চাপই নেই। এইভাবেই এখন রান্না হচ্ছে। চলো তোমাদের আরেকবার দেখাই। পুরো মুরগি কা ঝোল, পাতলা পাতলা ঝোল। এখানে চিকেন খেয়েছি অনেকবার, কিন্তু এই যে আমাদের বাঙালিদের বড় বড় করে আলু কেটে চিকেনের ঝোল, এই মজাটা ততদিন পাইনি, এবার করছি। গুড মর্নিং। তো কালকে ব্লগটাই কন্টিনিউ হচ্ছে, আর আজকে তো বাড়ি ফেরার পালা। আজকে বাড়ি ফিরবো আমরা, আমাদের 7:20 গৌহাটি থেকে ফ্লাইট আছে। তো এখন এই ফ্লাইটে আজকে সকালে লাস্ট সকাল চা খাচ্ছি এখন দুজনে, আর এখনো ঘুম থেকে ওঠেনি, আর মায়েদের ব্রেকফাস্টও কমপ্লিট। আজকে একটু আমরা লেট করেই উঠলাম, সকাল থেকে সেরকম কোনো কাজকর্মও নেই। আর এই রুমটা আমরা, ফ্ল্যাটটা আমরা 1টা নাগাদ ছেড়ে দেবো। তো ভালোই কাটলো কটা দিন। আর যেটা বলছিলাম এই ফ্ল্যাটে খরচাপাতি নিয়ে, সেটা হচ্ছে 4000 করে পার ডে। 4000 পার ডে, কিন্তু যেহেতু এটা আর কি আছে এয়ারবিএনবি, টোটাল আমার দুদিনে লেগেছে 10,317 টাকা দুদিনে, পুরো ফ্ল্যাটটা আর কি। মানে এয়ারবিএনবির একটা চার্জেস কাটে, এমনিতে ফ্ল্যাটটা 4000 করে আর কি রেন্ট আছে। আর এয়ারবিএনবি চার্জেসের জন্য ওটা দুদিনের লাগলো 10,000 সামথিং আর কি, 300 কত টাকা আর কি। তোমরা খাবে না ভাইজিলা বাবা? ডাবল ডিমের পোচ মেড বাই অর্পিতা। ফ্ল্যাটটার জন্য খুব মন খারাপ লাগলো, এত সুন্দর লাগলো কটা দিন। পাগলের মতো কথা, এই ফ্ল্যাটে থাকার জন্য কি গৌহাটিতে আসবে? তো আমরা এখন এখান থেকে চেক আউট করে যাচ্ছি, আর এখন 1টা বাজে, এখানটা রুম ছেড়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ বাইরে লাঞ্চ টাঞ্চ করে নেবো, তারপরে এয়ারপোর্টের দিকে রওনা দেবো। তো খুব ভালো লাগলো জায়গাটা, তোমরা চাইলে আসতে পারো, আমি তলায় কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, বুকিং করতে পারো। রাই এখানে এখন রিভিউ দিচ্ছে।
তো চলো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর লাগেজটা কিছুক্ষণের জন্য এখানে রেখে গেলাম আমরা। না নিয়ে যাই ফেক দিয়েছে। হ্যাঁ দাদা দেখি কম মাইনে দিতে হবে, সারাদিন করে রেখে দেবে। চল। তো আমাদের হোটেলের তো এই রাস্তাটার একদম এন্ডে আমরা ছিলাম, আর এই মুখেই একটা রেস্টুরেন্ট আছে, এখানে আজ লাঞ্চ করব। আর গুগলে দেখলাম রেটিংটাও বেশ ভালো। তো আমরা নিয়েছি নুডলস, আর এখানে আছে শেজওয়ান চিকেন। রান্না বান্না কিন্তু বেশ ভালো, কালকে যেখানে গিয়েছিলাম তার থেকে এখানে রান্না বান্না ভালো। বাবা আমারটা তো বড় দিয়েছে। তো আমাদের অটো এসে গেছে, আমরা এবার এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি। এখানে লাগেজগুলো রেখেছিলাম, ওগুলো নিতে এসেছি, নিয়ে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। মেঘালয় ট্রিপ সিরিজের ব্লগ আমি আজকে এখানেই এন্ড করব। যারা আমাদের আগে ব্লগগুলো দেখোনি, প্লিজ আমার চ্যানেলে ঢুকে তোমরা আমার পুরো মেঘালয় ট্রিপের ব্লগগুলো দেখে নিও, আর কমেন্ট করো কেমন লাগলো। তো 10 দিনের ট্রিপ ছিল আমাদের, আর আজকে আমরা বাড়ি ফিরলাম। 10 দিন পর বাড়ি ফিরছি, তো বাড়ি ফেরার একটা তো আলাদা আনন্দ আছেই, আর তার সাথে খানিকটা এতদিনের ঘোরার মন খারাপও রয়ে গেল। তবে অপূর্ব সুন্দর মেঘালয় ট্রিপ করলাম, আর ভীষণ ভালো লাগলো। যারা দেখোনি প্লিজ দেখে আমার ব্লগগুলোকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে সামনের দিনে আরো ভালো ভালো ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকো। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো আমাদের ফ্লাইট জাস্ট ল্যান্ড করলো, আর এখন বেল্ট নাম্বার 5-এ আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা লাগেজ কালেক্ট করব, আর বাড়ি ফিরে এলাম। প্রায় 10 দিনের ট্যুর ছিল। এবারে বাড়ি গিয়ে কোকোর রিয়াকশন দেখাবো, এতদিন পর আমার দেখে কি করে। हो तो कहीं खो जाए